যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই অদম্য যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনাদের মনে ভয়ে কাঁপন ধরছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে এসে হামলা চালিয়ে আবারও হওয়ার মতো মিলিয়ে যাচ্ছে তারা। এ যেন অদৃশ্যের সাথে যুদ্ধ করা। সাম্প্রতিক সময়ে তুখোড় এই যোদ্ধাদের হামলা এতই বেড়েছে যে অনেক ইসরায়েলি সেনা ভয়ে যুদ্ধের ময়দানে নামতে চাইছেন না। এমন পরিস্থিতি ইসরায়েলি বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিস্থিতি যখন এমন পর্যায়ে, ঠিক তখনই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চালানো দুঃসাহসিক এক অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডের সদস্যরা। ভিডিওতে এসব অপ্রতিরোধ যোদ্ধাদের দক্ষিণ গাজার খান ইউনিসে দুটি ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালাতে দেখা গেছে। অভিযানে ইসরায়েলি সেনাদের বাইরে বের হবারও সুযোগ দেওয়া হয়নি। এর আগে ওই সাঁজোয়া যানের ভেতরে গাজায় নিরীহ মানুষের উপর গণহত্যা চালানোর পাষণ্ড দুই ইসরায়েলি সেনা নিহত হন। আল কাসাম ব্রিগেডের নজরদারি যোদ্ধারা 30 থেকে 40 মিটার দূর থেকে দুটি ইসরায়েলি সাঁজোয়া যানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আক্রমণ চালায়। ফুটেজে দেখা যায় যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ঘায়েল করতে একাধিক কৌশল ব্যবহার করেছে। তাদের হাতে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইসও দেখা যায়। এসব ডিভাইসের মাধ্যমে আগে থেকে পেতে রাখা বিস্ফোরকের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেন তারা। বিস্ফোরণের পর ফুটেজে দেখা যায় একটি ইসরায়েলি সামরিক খননকারী যন্ত্র সামরিক যানে জ্বলন্ত ধ্বংসাবশেষকে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করছে, সম্ভবত আগুন নেভাতে এবং ভেতরে থাকা নিহত ইসরায়েলি সেনাদের উদ্ধার করতেই এমনটি করা হয়। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে শনিবার খান ইউনিসের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় প্রাণ হারিয়েছেন 3 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক সূত্র বলছে ওই সাঁজোয়া যানের হামলায় 2 সেনা মারা গেছেন। আনুষ্ঠানিকভাবে এই সেনা মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আরেকটি হামলায় আরও একজন ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাধীনতার জন্য অবিচল আল কাসাম যোদ্ধাদের জন্য এসব অভিযান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই একই এলাকায় গত ফেব্রুয়ারিতেও এক পাষণ্ড ইসরায়েলি কর্মকর্তা সহ আরও 2 সেনাকে হত্যা করেছিল তারা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের হামলা এখন পর্যন্ত 895 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 18,500-এর বেশি সেনা। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি, হতাহতের প্রকৃত তথ্য সামনে আনছে না ইসরায়েলিরা। প্রকৃতপক্ষে ইসরায়েলি সেনাদের হতাহতের পরিমাণ আরও অনেক বেশি বলেও দাবি করেছে তারা। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিধি বাড়িয়েছে হামাস ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা। তাদের প্রকাশিত ভিডিওর মাধ্যমে বোঝা যায় আগের চাইতে আরও সুসংগঠিত হয়ে হামলা চালাচ্ছে তারা। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।